আসসালামু আলাইকুম। ২০২৫ সালে কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে জুলাইয়ের শেষ থেকে, এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড। জুলাইয়ের শেষের আগেই নোটিশটা প্রকাশ পেয়ে যাবে। জুলাইয়ের শেষ সপ্তাহে আবেদনটাও স্টার্ট হয়ে যাবে। শেষ সপ্তাহ বলতে আমরা আশা করছি ২৫ তারিখের ভিতর নোটিশ প্রকাশ পাবে। ২৫ তারিখ পরবর্তী সময়ের ভিতর আমাদের কলেজ ভর্তি আবেদনটা শুরু হয়ে যাবে, এমনটাই জানিয়েছে শিক্ষা বোর্ড থেকে। এবং তার পাশাপাশি এটাও জানিয়েছে যে এই বছরে কলেজ ভর্তির নীতিমালায় প্রতি বছর যেরকম নীতিমালা প্রকাশ করা হতো, এই বছরের নীতিমালায় বড় রকমের একটা পরিবর্তন আসছে, যার কারণে কলেজ ভর্তির নোটিশ প্রকাশ পেতে একটু লেট হচ্ছে। যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি ২৭ কোর্সে ভর্তি হওয়া খুবই দ্রুত করো, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে মানে একবারে এইচএসসি ২৭ পরীক্ষা পর্যন্ত। সাধারণত আমরা পরীক্ষার ৩ মাস আগে একটা শিক্ষার্থীকে সাজেশন দিই, একটা শিক্ষার্থীকে 3 মাস আগে বলি যে এইগুলো কমপ্লিট করে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এখন ওই শিক্ষার্থীরা 3 মাসে কতটুকু কমপ্লিট করতে পারে এটা আমার জানা নেই, তবে আমাদের গ্রুপে যারা যুক্ত থাকে প্রত্যেকটা শিক্ষার্থী ভালো রেজাল্ট করে, পরীক্ষায় প্রশ্ন কমন পায়। তোমরা এসএসসি 25 গ্রুপে যুক্ত ছিলে, তোমরা এটা জানো। ২০২৫ সালের রেজাল্ট দেখে জাস্ট আমি এতটুকুই বলবো যে সামনে আমাদের জন্য কঠিন মুহূর্ত অপেক্ষা করছে। সেক্ষেত্রে তুমি যদি ওই 3 মাস আগে চিন্তা করো, প্রচন্ড পরিমাণ বোকামি করবে। এইচএসসি লেভেলের সিলেবাস কখনো 3 মাসে, 6 মাসে, 1 বছরে কমপ্লিট করা যায় না। এখন থেকেই প্রস্তুত হতে হবে। তার জন্য তোমাকে এখনই আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে হবে। এই কারণ আমরা প্রাইভেট গ্রুপে তোমাদের জন্য একটা পিডিএফ কোর্স রেডি করেছি। যেই কোর্সটা তোমাকে পরীক্ষার 3 মাস আগে পড়তে হতো, ওইটা এখন থেকে পরে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। ওই কোর্স অনুযায়ী কলেজের যতগুলো পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে, এবং ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সকল পরীক্ষায় তুমি প্রশ্ন কমন পাবে। কারণ কি, যখন যে পরীক্ষাটা আসবে আমরা পরীক্ষার আগ মুহূর্তে সেরকমই তোমাদেরকে সাজেশন রেডি করে দিব। একটা মাত্র কোর্স কিনলে আজকের পর থেকে একবার পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাকে আমরা হেল্প করতে থাকবো। সেটা হোক এখনকার কলেজ ভর্তি বা হোক এইচএসসি ফাইনাল পরীক্ষা। যারা এখন আমাদের সেই কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে ঢাকা পোস্টের একটা পোস্ট দেখছিলাম, তারা কয়েকদিন আগে একটা পোস্ট করেছিল যেখানে এই রিলেটেড টোটাল ইনফরমেশনগুলো তুলে ধরেছিল। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে ঢাকা পোস্ট বলেছে চলতি বছরের এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে। তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালা, কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় ও ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। আমরা আগে একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি এবং আমাদের যে অলওয়েজ আপডেট ফেসবুক পেজ, সেখানে আমরা একটা পোস্ট আকারে জানিয়েছিলাম যে আমরা মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে জুলাই অভ্যুত্থান কোটা ইনক্লুড হচ্ছে, এটা আমরা চাই না। আমরা চাই কোটা সিস্টেমটাই যেন না থাকুক। কারণ কি, একজনটা বিশেষ সুবিধা পাবে, আরেকজনটা সুবিধা পাবে না। একজন ভালো স্টুডেন্ট, মেধাবী শিক্ষার্থী, সে ভালো জিপিএ নিয়েও চান্স পাবে না, আরেকজন কোটার কারণে চান্স পেয়ে যাবে। আমরা চাই এই সিস্টেমটাকেই যেন একবারে টোটালি বাদ দেওয়া হয়। শিক্ষা বোর্ড যখন নীতিমালা প্রকাশ করবে সেখানে যেন কোনো কোটা ইনক্লুড না থাকে, এমনটাই আমাদের প্রত্যাশা। এবছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। কিন্তু শিক্ষা বোর্ড এই পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত কলেজ আসন রয়েছে, মাত্র 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছে মতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। জিপিএ 5 পেয়েছে 1,39,000 শিক্ষার্থী, যার ভিতর প্রায় প্রত্যেকটা শিক্ষার্থীর স্বপ্ন থাকে যে আমি বাংলাদেশের ভালো মানের যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে পড়াশোনা করব। ভালো মানের কলেজ মানে কি, যেখানে পড়াশোনার সিস্টেম ভালো থাকবে, প্রতি বছর যেখান থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করে। সবারই টার্গেট থাকে যে ওই সমস্ত কলেজে যেন পড়াশোনা করতে পারি। কিন্তু শিক্ষা বোর্ডের পরিসংখ্যান বলছে যে আমাদের এই বছরে 2025 সালে এ প্লাস পেয়েছে 1,39,000 শিক্ষার্থী, কিন্তু ভালো কলেজগুলোতে আসন সংখ্যা 1 লাখ। তাহলে এই যে 39,000 শিক্ষার্থী, এরা কিন্তু মানে এ প্লাস নিয়েও ভালো রেজাল্ট করেও ভালো মানের কলেজগুলোতে পড়তে পারবে না। তার মানে আসন সংকট। শিক্ষা বোর্ড এটাও বলেছে যে এই বছরে প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে সিট পেয়েও আরো 13 লাখ সিট খালি থাকবে। সিট খালি থাকলেই তো হবে না। গ্রাম মফস্বল এলাকায় কোনো শিক্ষার্থী ভর্তিই হবে না, 2-4 জন শিক্ষার্থী ভর্তি হবে, ওই জায়গার সিট পেয়ে তো আর আমার লাভ নাই। আমার লাগবে ভালো কলেজ। ভালো মানের কলেজগুলোতে নাই সিট, অথচ টোটাল বাংলাদেশে সিটের অভাব নেই। সিট থাকলেই হবে না, ভালো মানের সিট লাগবে। এই জায়গাতে মূলত পরীক্ষার্থীদের একটু কম্পিটিশন হবে, যেখানে প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভালো রেজাল্ট করেও ভালো মানের কলেজগুলোতে পড়তে পারবে না। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, এবারের নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সব বোর্ডের কলেজ খসড়া প্রস্তুত করেছেন, এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। তিনি আরো বলেন, বোর্ডের পক্ষ থেকে 2025 সালের ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা মেধাক্রম অনুযায়ী
অনুযায়ী অগ্রাধিকার মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনা রেখে খসড়া প্রস্তাব তৈরি হয়েছে। ভালো কলেজে ভর্তি হতে নিতে হবে চরম প্রতিযোগিতা। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সিংহভাগই স্বপ্ন দেখে ঢাকার অভিজাত কলেজগুলোতে পড়ার, কিন্তু সেসব কলেজ যেমন নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ, ভিকারুনেসা, রেসিডেন্সিয়াল, রাজুক, ধানমন্ডি, আইডিয়াল ইত্যাদির আসন সংখ্যা খুবই সীমিত। গত বছর দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজই পায়নি, পরে তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। এর পরবর্তীতে আরো অনেক নীতিমালা দেওয়া হয়েছে, যেই নীতিমালাগুলো প্রত্যেকটা শিক্ষার্থী জানতে পারবে তখনই যখন কলেজ ভর্তির নোটিশটা প্রকাশ পাবে। এই নীতিমালায় এত বড় রকমের পরিবর্তন আনা হচ্ছে, যেই পরিবর্তনে প্রচুর পরিমাণ শিক্ষার্থী তার পছন্দের কলেজ পাওয়া থেকে বঞ্চিত হবে। আমরা চাই যে এই জায়গাগুলোতে যেন বিশেষ কোনো সুবিধা কাউকে না দেওয়া হয়। বিশেষ সুবিধা দিলেই মেধাবীরা পিছিয়ে পড়বে। মেধাবীরা যাতে তাদের সুযোগটা পায়, তাদের প্রাপ্য কলেজে পড়তে পারে। বিশেষ সুবিধা যাদেরকে দেওয়া হবে ওই সিটগুলো যেন সবার মাঝে বণ্টিত হয়, সবাই যেন মেধার যোগ্যতায় একটা কলেজের সুযোগ পায়। আমাদের জাস্ট এটাই প্রত্যাশা। এখনো নীতিমালা প্রকাশ হয়নি, আমরা শিক্ষা বোর্ডের কাছে এটা রিকোয়েস্ট করছি। শিক্ষা বোর্ড যখন নীতিমালা প্রকাশ করবে তখন অবশ্যই যেন নীতিমালায় এই বিষয়গুলো ইনক্লুড থাকে, যে প্রত্যেকটা শিক্ষার্থী তার মেধার উপর ডিপেন্ড করে একটা ভালো কলেজের জন্য সিলেক্ট হবে বা একটা কলেজে সিট পাবে, এমনটাই আমরা আশা করি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হওয়ার খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একবারে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা তোমার কাছে সহজ করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।